আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী লজ অফ ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে আমরা সূচক আজকে আলোচনা করব। সূচক আলোচনা করার আগে আমরা সূচকের কয়েকটা সূত্র আছে, আমরা সেগুলো জেনে নেব। তার আগে আমরা সূচক কোনগুলোকে বলবো সেটাও জেনে নিচ্ছি। ধরো এখানে দেওয়া আছে x⁻² দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এতদিন কি জেনে আসছি? পাওয়ার। আর এটাকে কি বলা হয়? সূচক বলা হয়। কি বলা হয়? ইন্ডেক্স বা সূচক। তাহলে এটাকে কি বলি আমরা? সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স কোনটাকে বলবো আমরা? পাওয়ারটাকে, এটা আমরা পাওয়ার ধরি। আর নিচে এটা থাকে, এটাকে আমরা বলবো বেস বা নিধান। বেস বা নিধান, যেটা বলো বেস বা নিধান, মনে রাখবে। তাহলে ইন্ডেক্স কোনটা? ইন্ডেক্স হলো পাওয়ারটা, যেটা কোনো কিছুর মাত্রার উপর। ধরো এখানে দেওয়া আছে 5 দেওয়া আছে, 5⁸ দেওয়া আছে, তাহলে এটা 8টা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে সূচক। এটা কি হবে? সূচক। ইংরেজিতে কি বলছে? ইন্ডেক্স বলছে। ইংরেজিতে ইন্ডেক্স বলছে। আর এটা নিচেটাকে বলবো আমরা বেস বা নিধান। নিধান বা কি বলবো? বেস, BASE, বেস, এভাবে বলছে। তো এগুলো করার আগে আমাদের কয়েকটা সূত্র জানতে হবে। কি কি সূত্র জানতে হবে? চলো সূত্রগুলো সম্বন্ধে আলোচনা করছি। হ্যাঁ, তাহলে ডিটেলস বুঝতে পারবে। তাহলে প্রথম সূত্র আমরা যেটা পাবো ওটা হচ্ছে কি, যে কোনো বেসের বা যে কোনো নিধানের পাওয়ার বা সূচক যদি 0 থাকে তার এর মান হবে 1। কি বুঝলাম? যে কোনো সূচক বেসের, যে কোনো বেসের পাওয়ার বা সূচক যদি ইন্ডেক্স যদি 0 থাকে তাহলে কি হবে? ওর মান হবে 1। তো শুধু এর উপরে বসালে না, আমি যদি এখানে 7 লিখি, 7 তার উপরে যদি 0 বসে তাহলে এর মানও কি হবে? 1 হবে। তাহলে যে কোনো বেসের মাথার উপর যে সূচকটা 0 হয় তাহলে ওর মান হবে 1। তারপর এটা হয়ে গেল 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি বলছে? যে কোনো বেসের মাথার উপরে যদি 1 থাকে তাহলে অ্যান্সারটা আসবে এই যে বেসটাই অ্যান্সার আসবে। ফর এক্সাম্পল এরকম হতে পারে কি 8⁻1, তাহলে এখানে অ্যান্সার কি আসবে? এই যে বেসটাই আসবে, 8 অ্যান্সার আসবে। তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ধরো রুট দেওয়া আছে, রুট তাহলে আমরা যদি রুটটাকে তুলতে চাই, রুট মানে কি জানি? 2, তাহলে 1/2 আমরা লিখতে পারি। রুটের মান কি? 2 আমরা জানি, তাহলে এটাকে পাশটা নেওয়ার জন্য 1/, হয়ে বসবে পারে। ঠিক আছে, এরকম ফর এক্সাম্পল এরকমও হতে পারে কি √4 দেওয়া আছে, তাহলে কিভাবে লিখবো? 4 1/√2। 1/2টা হচ্ছে রুটকে পাশটা নিয়ে আসার জন্য আমাকে উল্টে লিখতে হচ্ছে, এটুকু মনে রাখবো। তাহলে 3টা ফর্মুলা হলো। 4 নম্বর ফর্মুলা কি বলছে? এখানে দেওয়া আছে √a আর n দেওয়া আছে, তাহলে এটা কিভাবে লিখবো? এর আগের মতোই, তো এটাকে লিখতে পারি আমরা a, আর এটাকে কি হবে? 1/n হয়ে যাবে। ঠিক আছে, a 1/n। এরকমও হতে পারে, ফর এক্সাম্পল যদি আমরা দিই এখানে 27 দিয়ে দিচ্ছি আর এখানে 3 দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? 27 1/, কি হবে? 3, 1/3। ঠিক আছে, তাহলে এটা একটা আর ফর্মুলা পেলাম আমরা। চলো আমরা ফর্মুলাগুলো পরপর সুন্দরভাবে টুকে নিচ্ছি, আর তারপর আমরা নাম্বারিংটা করে দেবো, তাহলে সুবিধা হবে। তাহলে গোড়া থেকে আমরা করে নেব, তাহলে সুবিধা হবে, তোমাদের বোঝাতেও আমার সুবিধা হবে আর বুঝতেও সুবিধা হবে। তাহলে এখানে 1 নম্বর ফর্মুলাটা কি নিচ্ছি? 1 নম্বর ফর্মুলা a⁻0 = 1। আমরা এক্সাম্পল এটা দিয়ে দিব, মনে রাখবা এটা এক্সাম্পলের পাশটায়। তাহলে কি দিচ্ছি? কোনো বেসের মাথার উপরে ইন্ডেক্স যদি 0 হয় তাহলে ওর মান সবসময় কি হবে? 1 হবে, এটুকু মনে রাখবে। ঠিক আছে, 2 নম্বরটা কি বললাম? 2 নম্বর বললাম কোনো বেসের মাথার উপর যদি 1 থাকে তাহলে ওর অ্যান্সারটা ওই বেসটাই হবে। যদি আমি 7⁻1 লিখি তাহলে ওর অ্যান্সার কত হবে? 7 হবে। বুঝা গেছে? 3-এরটা দেখো, 3-এরটা বলেছে √a, রুট মানে আমরা জানি 2, তাহলে এটাকে যদি পাশটায় নিয়ে আসি তাহলে ওকে 1/, দিয়ে লিখতে হবে, তাহলে 1/2। যদি এরকম আমরা √4 লিখি তাহলে 4কে কীভাবে লিখবো? 4 লিখে দিলাম 1/2, 2টাকে পাশটায় নিয়ে 1/2।
ওকে, 4 নম্বরটা দেখো। 4 নম্বর বলছে রুট এ এন, এবার কোনো সংখ্যা দিলাম, তাহলে এখানে এটা কি আসবে, এ 1/n। আগের প্রসেসে এটাকে আমরা 1 দিয়ে বসে দেবো। এরকম হতে পারে কি রুট 27, এখানে 3 দেওয়া আছে, তাহলে কিভাবে লিখবো, 27 1 কি হয়ে যাবে 3, কারণ এটাকে 1 দিয়ে লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে দেখো 5এরটা কি বলেছে, এ দেওয়া আছে আর মাইনাস এম দেওয়া আছে। আমি এটুকু মনে রাখবে সবাই কি মাইনাস যদি পাওয়ারে থাকে তার মানে এটা নিচে বসে আছে। কোথায় থাকছে, এটা নিচে 1 দিয়ে থাকে। তখন যদি আমরা মাইনাসটাকে তুলে দিই তাহলে কি হবে 1/am। হয় এটা থেকে এটা আসতে হবে বা এটা থেকে এটাও যেতে পারি আমরা। তাহলে যদি একে তুলে নিই উপরে তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, সূচকটা কি হবে, মাইনাস হয়ে যাবে। ফর এক্সাম্পল এরকম হতে পারে কি 9⁻², তাহলে এটা কি লিখবো 1/9²। তাহলে এটা থেকে আমরা এটাও আসতে পারি আর এটা থেকে এটা এখানেও যেতে পারি, এটুকু মনে রাখবা। এটা নয় কি একতরফা হবে, মানে এটা থেকে এটাই আসতে পারি, এটা না, এটা থেকে আবার এখানেও যেতে পারি, এটুকু মনে রাখবে। তারপরে 6 কি বলছে, a/b তার হোল m, ঠিক আছে। তাহলে এটা আমরা সহজ, আমরা জানি a এর উপরেও m হবে আর b এর উপরেও m হবে। ফর এক্সাম্পল যদি g5/6 তার উপরে যদি স্কোয়ার হয় তাহলে 5-এর উপরেও স্কোয়ার আর 6-এর উপরেও স্কোয়ার, এটা আমরা সবাই জানি অবশ্য। 7এরটা কি বলেছে, am ইন্টু an। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো এটার বেস এ আছে, এটার বেসও কি আছে, এ আছে। যদি বেস দুটো একই হয় তাহলে পাওয়ার দুটো মানে সূচক দুটোকে যোগ করে নিতে হবে। কি করতে হবে, যোগ করে নিতে। তাহলে পাওয়ার দুটো পাওয়ার একই, বেস একই আছে, তার জন্য একটাই লিখতে হবে, আর এটা m প্লাস n। বুঝা গেছে। যদি বেস দুটো একই থাকে তাহলে পাওয়ার সূচক দুটোকে যোগ করে নিতে হবে। ফর এক্সাম্পল এরকম হতে পারে m⁴ ইন্টু m⁻²। তাহলে দেখো বেস এদের একই, কি বেস 5, তাহলে 5 বসে গেল আর পাওয়ার দুটোকে কি করে নেব, বা সূচক দুটোকে যোগ করে নেব, ঠিক আছে। 8 নম্বরটা দেখো। 8 নম্বর বলছে am/an। তাহলে এটাকে আমরা দেখো কিভাবে লিখবো, আমরা গুণ করলাম তো কি করলাম, পাওয়ারগুলোকে যোগ করলাম, কিন্তু এখানে এটা কি ডিভাইড আছে, দেখো বেস একই আছে কিন্তু এটা ভাগ চিহ্ন। তাহলে ভাগ থাকলে আমরা যোগের জায়গাতে শুধু বিয়োগটা বসাবো। তাহলে এখানে কি হবে, am-n। আরেকটা এখান থেকে জানি আমরা, নিচ থেকে যদি কোনো কিছু উপরে যায় তাহলে ওটা কি হবে, মাইনাস হয়, এটাও আমরা জানি সূচকটা, তাই না। তা দেখো এ যদি উপরে যায় তাহলে কি হচ্ছে, -n হয়ে যাচ্ছে। আর দুটো, তাহলে ফর এক্সাম্পল যদি আমরা দিই তাহলে 4/5, আর নিচে যদি আমরা এভাবে দিই 4/3, তাহলে কি হচ্ছে 4 5 - 3। বুঝা গেছে। তারপরে দেখো 9 নম্বরটা কি বলেছে, 9 নম্বরটা বলেছে am তার কি হবে n। তাহলে এরকম যদি হয় তো আমরা জানি এটাকে এটা দিয়ে গুণ করতে হয়, তাহলে a দিয়ে কি হয়ে যাবে m ইন্টু n, ঠিক আছে, a ইন্টু m ইন্টু n। তাহলে এটা এক্সাম্পল কি হবে, এক্সাম্পলটা ফর এক্সাম্পল কি হতে পারে, এখানে 2 এর পাওয়ার যদি 3 হয় তার উপরে, তাহলে কি হবে 2⁻, এই দুটোকে গুণ করে দিতে 5 ইন্টু 3, ঠিক আছে। 10 নম্বর বলছে an ইন্টু bn সমান কি হবে, দেখো এখানে সূচক এক আছে কিন্তু বেসগুলো আলাদা আছে, তাহলে বেসগুলোকে কি করব, এখানে গুণ করব আর সূচক একটাই থাকবে। তাহলে a ইন্টু বি তার কি হবে n, a ইন্টু বি এর কি হবে n হবে। তাহলে এরকম যদি আমি এক্সাম্পল দিতে যাই তাহলে 2⁵ ইন্টু 3/5, তাহলে কি হবে 2 ইন্টু 3 আর এটা তার উপরে 5। ওকে, চলো 11 নম্বরটা কি লিখবো। 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা আমরা এভাবে লিখতে পারি am/n। আমরা কি জানি n মানে কি, সামনে আসে, এটা সামনে আসে, তো এখান থেকে 1/n নিয়ে আসি, তাহলে একে যদি সামনে পাঠায় তাহলে √n এখানে চলে আসবে, তাহলে এ আর কি থাকবে m। এটাই তো এরপর এসে 1/n হচ্ছে, তাহলে m 1-এর সঙ্গে উপরে m হয়েছে বাই নিচে n হয়েছে। দেখো আমি কি বললাম, হয় এটা থেকে এটা আসবে বা এটা থেকে এটা যাবে, তো ওটাই দেখাচ্ছে। তাহলে আমরা ফর এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি এরকম 81 3/2 যদি হয় তাহলে এটাকে আমি সামনে পাঠাবো, তাহলে কি হবে √ওভার হয়ে যাবে, √81 তার পাওয়ার কত হবে 3 হবে। বুঝা গেছে।
তারপর 12 নম্বরটা কি বলেছে, 12 নম্বরটা বলছে এ বাই বি তার কি হয়ে যাবে মাইনাস এন, এ বাই বি মাইনাস এন। এবার যদি আমি পাওয়ারটাকে মাইনাস তুলতে চাই তাহলে কি করব, তোলা হবে, কী করতে হবে, এটাকে গোটাটা উল্টে যাবে। আমরা জানি নিচেরটা যদি উপরে যায় তাহলে কি হবে মাইনাস, এই প্লাস হয়ে যাবে, আর এটা যদি নিচে হয় তাহলে কী হয়ে যাবে উল্টে যাবে। মেন কথা আমার পাওয়ারটা এটাকে যদি উল্টায় তাহলে এটা সাইনটাও কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে বি বাই এ করতে পারি আর এখানে শুধু এন হয়ে যাবে। তাহলে দেখো আমি এটাকে উপরে করলাম আর উপরটাকে নিচে করলাম, তাহলে এটা মাইনাসটা কী হয়ে গেল প্লাস হয়ে গেল। সেম একই রকম আমরা এক্সাম্পল দিচ্ছি 4/3 এখানে -2, তাহলে এখানে কি করতে পারি, এখানে 4/3 যদি করে দিই তাহলে এটা 2টা, দেখো এটাকে উপরে করলাম আর এটাকে নিচে করলাম তাহলে মাইনাসটা কী হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে 13টা দেখো, 13টা কী বলেছে এ মাইনাস এন, আরেকটা দিয়ে আছে বি মাইনাস এম। এটাকে কীভাবে করবো, দেখো এটাকে, এটা মাইনাস আছে, আমি জানি কি মাইনাসটাকে উপরে তুলে কী হবে প্লাস হয়ে যাবে, আর এটাকে যদি নিচে করি তাহলে উল্টো যদি করি তাহলে এটাও কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে বি এম হবে আর এ কী হবে এন হবে। ফর এক্সাম্পল যদি আমরা দিতে যাই তাহলে কী হবে 3 - 2 আর নিচে কী হয়ে যাবে 4 - 5। তাহলে দেখো 4টাকে যদি আমরা উপরে তুলে দিই মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাস আছে যদি নিচে করে দিই তাহলে 3 2 হয়ে যাবে। এই ছিল আমাদের অঙ্ক। আর এ কটা 1 2 থেকে শুরু করে 13টা আমাদের সূত্র, যদি এটি মনে রাখতে পারি তাহলে সূচকে কোনো জায়গায় আমি আটকাবো না। ঠিক আছে, ভালো করে দেখে নাও তোমরা সূত্র কটা। আর এটি যদি আমরা করি তাহলে কোনো জায়গায় আটকাবো না। ঠিক আছে, শুরু করছি আমরা কোষে দেখি 2 এর 1 দাগের অঙ্কগুলো। তাহলে 1 দাগের অঙ্ক 1-এর 1 নম্বরটা কী বলেছে, চলো আমরা 2কে নিচ্ছি আগে, তাহলে বুঝতে পারবে। তাহলে 1 দাগের 1 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে, 1 দাগের 1 নম্বর অঙ্কটা বলে দিয়েছে কি √8, তার কত হয়ে আসে 5 দেওয়া, তার পাওয়ার কত 5/2 ইন্টু এটা কত দেওয়া আছে 16 দেওয়া আছে, আর এর সূচক কত দেওয়া আছে -3/2, এটুকু দেওয়া আছে। আমরা অঙ্কটা কিভাবে ক্যালকুলেট করব, দেখো তাহলে √8 যেটা দেওয়া আছে আমরা যদি রুটটাকে তুলে দিই তাহলে কিভাবে এটাকে লিখতে পারবো 8, আমি কি বলেছি এটাকে 1/, দিয়ে লিখতে হবে, তাহলে 1/, কি হয়ে যাবে 5 হয়ে যাবে, তার পাওয়ার কত আছে 5/2, বাস এটাকে ভেঙে দিলাম, √8টাকে শুধু ভাঙলাম। ঠিক আছে, ইন্টু দিয়ে 16কে যদি আমরা ভাঙি তাহলে কী আকারে লিখতে পারবো, 16কে 2 আকারে যদি লিখি 2 এর কী হয়ে যাবে 4 হয়ে যাবে, তার পাওয়ার কী হবে -3/2। এটুকু বুঝতে পেরেছো কিনা, কি আমরা √8কে আমরা ভাঙলাম তাহলে 8 কি আসবে, এটাকে 1/, দিয়ে চলে আসবে, তাহলে 1/5 হয়ে গেল, 5/2 ছিল ওর সূচক লিখে দিলাম। আর এখানে 16কে ভাঙলাম কি √2⁴, 16 মানে হলো 2⁴, আর যা ছিল বাইরে সেটাই লিখলাম। তারপরটা কি করব, দেখো এখানে 8 লিখে দিচ্ছি, আমরা জানি কত নম্বর সেটা সূত্র করেছিলাম আমরা, কি ভিতরে আর বাইরে পাওয়ারটাকে কী করবো আমরা গুণ করে নেব, তাহলে 1/5 ইন্টু 5/2 হয়ে যাবে, 1/5 ইন্টু 5/, কী হবে 2 হয়ে যাবে। তাহলে দেখবে তোমাদের 9 নম্বর সূত্র তোমাদের দেখালাম, ওই 9 নম্বর সূত্রতে এরকম আছে কি ভিতরে আর বাইরের সূত্র কী হবে পাওয়ারটা গুণ হয়ে যাবে। সেম একই রকম এটাও করব, 2 4 ইন্টু -3/2, তাহলে কোনাকুনি যদি আমরা কাটাকাটি করি তাহলে কত থাকছে 8-এর 1/, কি থাকছে 2, 8-এর 1/2, আর এখানে কি পড়ে থাকছে 2-এর যদি কাটাকাটি করি 2 2 4, তাহলে কত হচ্ছে -6, দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 6 আসছে। এখান থেকে দেখো একটা জিনিস কি এটাকে আবার ভাঙা যাবে, কি আকারে ভাঙবো, আমরা যদি ভাঙতে যাই একে দেখো 2-এর কিউব আকারে আমি ভাঙতে পারবো, 2-এর কিউব ইন্টু এটা ইন্টু দিয়ে দিচ্ছি একবার, হ্যাঁ ইন্টু 1/2, আর এখানে 2 মাইনাস কী হয়ে যাবে 6 হয়ে যাচ্ছে, 2 - 6। তাহলে দেখো যদি কাটাকাটি করতে যায় এখানে কত হয়ে যাচ্ছে, যদি গুণ করে নিচ্ছি তাহলে উপরে গুণ হয়ে যাচ্ছে, কাটাকাটি যাবে না, 3/2, আর এখানে কি আসছে ইন্টু কত আসছে 2 - 6। এখানে তোমরা সূত্র একটা দেখবে, তোমাদের সূত্র আছে কি বেসগুলো যদি একই হয় তাহলে এটাকে কি করতে হবে যোগ করে নিতে হবে। তাহলে যদি আমরা যোগ করে নিই তাহলে কি 3/2 আর প্লাস মাইনাস কী হবে মাইনাস বসে আছে 6 হয়ে যাচ্ছে।
বুঝে গেছে কথাটা? তাহলে এখান থেকে আমরা কিভাবে করব দেখো, তাহলে আমরা এটাকে যদি অন্য জায়গায় রাফে করে নিই যোগ বিয়োগটা, ঠিক আছে, তাহলে আমরা করতে পারি। তাহলে নিচে যদি 2 হয় তাহলে 3 আর 6 12, তাহলে কত থাকছে -9 বাই কত থাকছে, আচ্ছা এখানে করে দেখিয়ে দিচ্ছি। 2 লসাগু হয় তাহলে 6 এখানে, আর 6 দুনা 12, তাহলে কি পড়ে থাকছে 2 - 9 বাই কত 2, এটা আমাদের অ্যান্সার থাকছে 2 - 9 বাই 2, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আরও বুঝতে পারবে, একে একে যত ক্যালকুলেট করবে তত বুঝতে পারবে কি সূচকটা কিভাবে করব। দ্বিতীয় বন্ধনী 125 তার কী হয়ে যাবে -2 ইন্টু 16 আর -3/2, ঠিক আছে। আর এটা গোটাটার পাওয়ার এই সূচক কত দেওয়া আছে 1/6 দেওয়া আছে। তাহলে গোটাটার পাওয়ার কি দেওয়া আছে 1/6 দেওয়া আছে। এটাকে কিভাবে করব, এটাকে করলে আমাকে কি করতে হবে, আগে আমাকে এটাকে ভেঙে নিতে হবে 125কে। তাহলে 125কে কী আকারে আমরা লিখতে পারবো, 125কে 5 কিউব বাই -2, ঠিক আছে, মানে এটা 125কে 5 কিউব করে দিলাম। তারপর ইন্টু 16কে কী করা হবে, এর আগেও করলাম, 16কে 2/4 করে দিলাম, আর যা আছে তা বসে গেল 3/2, আর গোটাটার উপরে কত দেওয়া আছে -1/6 দেওয়া আছে, ওটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ইকুয়াল দিয়ে আমরা কি করব দেখো, এবার কোনাগুনি গুণ করে নিচ্ছি, কত হচ্ছে দেখো, আমরা পাওয়ার ভিতরে পাওয়ার আর বাইরের সূচকটা, ভিতরের সূচক আর বাইরের সূচকটা আমরা কি করে দেবো গুণ করে নেবো। তাহলে কত হচ্ছে দেখো 5, আর প্লাস মাইনাসে -3 দুনা কত 6 গুণিত, এখানে যদি বসাই এটাকে 4, যদি এর সঙ্গে গুণ করি তাহলে কত হচ্ছে 4 গুণিত -3/2, তাহলে 2 কত হয়ে যাবে, তাহলে প্লাস এখানে দেখো আর কি পড়ে থাকছে -1/6। তাহলে দ্বিতীয় বন্ধনী 1/6 ইন্টু কত হয়ে যাচ্ছে 2, আর এখানে কত হয়ে যাবে প্লাস মাইনাসে -6, এটা হচ্ছে আমাদের। দেখো এখানে বেস কিন্তু এক না, বেস এক হচ্ছে কি, বেস এক না, কিন্তু আমাদের নিধানগুলো এইগুলো যেগুলো সূচকগুলো এক। তাহলে আমরা সূত্র আমরা করেছি কি, যদি বেসগুলো এক না হয় তাহলে কি করবো, এদেরকে গুণ করে নেবো আর পাওয়ারটা এটাই থাকবে। তাহলে কি করব আমরা এটা লাইনটাকে, তাহলে 5 দুনা কত হয়ে যাবে 10, আর এটা কি সেটাই পাওয়ার থাকবে, এটাকে ইন্টু 1/6 এরকম আছে। তাহলে কোনে যদি কাটাকাটি করি তাহলে কি থাকছে 1 পড়ে থাকছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর 1, তাহলে 10⁻1 হচ্ছে, 10⁻1 হচ্ছে। এবার আমরা জানি কি কোনো নিধান বা বেসের মাথার উপরে যদি 1 থাকে তাহলে ওর মান কি ওই বেসটাই হবে, তাহলে কত অ্যান্সার হবে 10, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখো। 1-এ 3 নম্বর অঙ্কটা আমরা টুকলাম, 1-এ 3 নম্বরটা এভাবে আছে। তাহলে আমরা কি করব এখন, দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে এটাকে আমরা ভাঙতে পারবো, কি আকারে ভাঙতে পারবো, একে ভাঙতে পারবো আমরা 2 তার পাওয়ার 2 তার কি হয়ে যাবে 1/3। তাহলে 4কে আমি 2 তার স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, এই আকারে ভেঙে নিলাম। পরেরটা কি বলেছে, ইনটু দিয়ে আমরা দেখো যেগুলো আছে পরপর বসিয়ে দিচ্ছি। তাহলে 2 1/, কি আছে 3, ইন্টু 3 1/2, আর এটা কি দেওয়া আছে ভাগ দেওয়া আছে। তাহলে ভাগটাকে আমরা এটাকেও কী করতে পারবো 3 স্কোয়ার 1/4, ঠিক আছে। এভাবে আমরা ভেঙে নিলাম, সবগুলোকে ভেঙে আমরা এক কাছে লিখে দিলাম। তারপরে লাইনটা কি আসবে, এখানে দেখো 2, যদি এটা কোনাকুনি কাটাকাটি যাবে না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে, তাহলে 2 কত আসবে 3 আসবে, 2/3 ইন্টু 2 1/3 ইন্টু কী হয়ে যাবে 3। তাহলে এখানে কি দেওয়া আছে 3 1/2, আর ভাগ দেওয়া আছে কি হবে 3 1/, দেখো কাটাকাটি যদি করি 2 1 2 2 2 4, তাহলে 1/2 পড়ে থাকছে, তাহলে 3 1/2। এবার দেখো আমরা এটা দুটোর বেস একই পাচ্ছি না, তাহলে বেস একই হলে কি পাওয়ার দুটোকে যোগ করে নেব। তাহলে 2/3 যোগ 1/3, এটা একটা পেলাম। এবার এই দুটো থেকে যদি আমরা বেসটাকে দেখো বেস একই পাচ্ছি, তাহলে আর ভাগ থাকলে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 1/2 - 1/2, তাই তো।
তাহলে দেখো এখানে +1/2 আর -1/2 কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি 0। আর এখানটা যদি যোগ করি আমরা, দেখো দুটোর মাঝাতে কি আছে 3 আছে, তাহলে কত আসবে উপরে 2 আর 1, তাহলে এটাকে যদি যোগ করো তোমরা তাহলে 3 কত পাবো 3 পাবো, ইন্টু এটাকে উপরে 0 কিছু নেই, তার মানে কি 0 কেটে গেছে, তার জন্য কি হবে 0 হবে। তাহলে এখানেও কেটে কি আসবে 1 আসবে, তাহলে 2 এর সূচক 1 আসছে আর 3 এর সূচক 0 আসবে। আমরা জানি কি যে কোনো বেসের সূচক যদি 1 হয় তাহলে ওর মান কী হবে, ওই বেসটাই হবে, তাহলে কত হচ্ছে 2। আর যে কোনো বেসের সূচক যদি 0 হয় তাহলে ওর মান কত হবে, সর্বদা 1 হবে। যে কোনো বেসের মাথার উপরে 0 থাকলে ওর মান কত হবে 1 হবে, তাহলে 2 একে 2, এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে? চলো 2 দাগেরগুলো আমরা শুরু করছি। তাহলে 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 2 এর 1-এর অঙ্কটা আমি টুকে নিচ্ছি আগে। হ্যাঁ, 2 এর 1 নম্বর দেখো অঙ্ক কি বলেছে। 2 এর 1 নম্বরে 8a³ ভাজক কি বলেছে 27x - 3 তার হোল কি দিয়েছে 2/3 ইন্টু 64 মানে 64a³ ভাজক 27a-3 তার হোল কি দিয়েছে -2/3। তাহলে অঙ্কটা আগে টুকে নিচ্ছি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তাহলে আগে টুকে নিচ্ছি অঙ্কটা কি হবে, 8a³ ভাগ কত দেওয়া আছে 27 - 3 2/3 ইন্টু 64a³ ভাগ 27x - 3 -2/3। ঠিক আছে, এটা আমাদের অঙ্ক দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সলভ কিভাবে করব দেখো, আমরা 8কে ভাঙতে পারি, কিউব আকারে ভাঙতে পারবো, তাই না? তাহলে 8কে যদি আমরা ভাঙি কিউব আকারে তাহলে কি আসবে 2a তার হোল কিউব আমরা করতে পারবো, অবশ্যই করতে পারবো। তাহলে ভাগটাকে দেখো এটা মাইনাস আছে, আমি যদি মাইনাসটাকে তুলে দিই তাহলে কি এটা 1 নিচে চলে আসবে, তাহলে 1/27 চলে আসছে না, 1 কি আসবে 27। এবার যদি আমরা কি করি কি এখানে যেটা 27a মাইনাস এখানে x দেওয়া আছে না, 27x, তো ভুল হয়ে গেছে, 27x আছে x, ঠিক আছে। তাহলে 27টাকে রেখে দিচ্ছি আর x এর যেটা কিউ আছে -3 আছে, তাহলে ওটাকে নিচে পাঠিয়ে দেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে 27 রেখে দিচ্ছি, 27 যদি রেখে দিই এভাবে, 27টাকে রেখে দিলাম আর মাইনাস আছে ওটার জন্য কি আসবে নিচে চলে আসবে 1/x³ আসবে, তাহলে নিচে নিয়ে আসলে আমাদের মাইনাসটাকে উঠে যাবে। ঠিক আছে, x³ বুঝা গেছে? করে শোনো বোঝো, 27 দেওয়া ছিল, 27কে লিখলাম -x√3 x এর -3 আছে, x -3, তাহলে মাইনাসটা মানে আমরা কি জানি নিচে আছে, নিচ থেকে উপরে তুলেছি তার জন্য, ওকে যদি আবার নিচে পাঠাই তাহলে ও কি পজিটিভ প্লাস হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভ মান হয়ে যাবে, তাহলে x এর কত পাওয়ার 3 হয়ে গেল, কারণ উপর থেকে আমি ওকে নিচে পাঠালাম, তাহলে মাইনাসটা কী হবে প্লাস হয়ে গেল। বুঝা গেছে? তাহলে গোটাটা কি দেওয়া আছে, পাওয়ার কত দেওয়া আছে 2/3 দেওয়া আছে, ইন্টু 64কে আমরা কিউব আকারে লিখতে পারি কত দিয়ে, 64কে দিয়ে আমরা কি 4a তার কিউব আকারে লিখতে পারি, তাই না? ভাজক সেম একই রকম 27 লিখে দিলাম আর নিচে কত x -3 আছে, তাহলে এক্সটাকে যদি নিচে পাঠিয়ে দিই তাহলে 3 হয়ে যাবে। তাহলে এটাকেও যদি আমরা ডিভাইড করে দিই -2/3, এটাই তো। তারপরের লাইনটা কি হচ্ছে দেখো, এখানে লিখে দিচ্ছি 2a তার কিউব, 2a তার কিউব। এখানটায় যদি আমরা এরকম করি তো কেমন হয়, এখানে যদি ঘুরিয়ে নিই গোটাকে, এটা ভাগ যেহেতু দেওয়া আছে, ভাগটাকে আমি কী করলাম গুণ করলাম, তাহলে পরেরটাকে কি করব ঘুরিয়ে দেব, তাই তো। x/, কি হয়ে যাবে 3, এটাকে গোটাটাকে আমি 27টাকে 3 তার কি করে দেবো কিউব করে দিচ্ছি, তাহলে করা যাবে কি না, কারণ x এর কিউব তো ছিল আর 27কে কিউব আকারে লিখলাম, তাহলে একবারে ভাগটাকে গুণ করলাম, তার জন্য এটাকে উল্টে দিলাম x/3 তার কি হোল কিউব, তাহলে এটাটার কি হবে 2/3 ইন্টু এটাকে যদি আমরা করতে পারি কত আসবে 4a³ ইন্টু x/3 তার কি হয়ে যাবে কিউব হয়ে যাবে, তাহলে তার -/3, 3টা হয়ে গেছে। তারপরে দেখো তারপরে কি দেওয়া আছে 2a ইন্টু দেখো
টু এদের সূচকগুলো কি আছে, একই আছে, তার জন্য আমাদের কি এটাকে গুণ করতে হবে আর একটাই সূচক রাখতে হবে। তাহলে x/3 তার কি হয়ে যাবে, গোটাটার 3 হচ্ছে, আর তার বাইরে আমাদের আছে 2/3 অলরেডি ছিল, ইনটু এখানে কি করব, দেখো এদেরও পাওয়ার কি আছে, মানে সূচকটা একই আছে, তার মানে এদেরও কি করতে হবে, গুণ আকারে লিখে দিতে হবে। x/3 তার সূচক কত, 3, আর গোটাটা দেওয়া আছে, কত দেওয়া আছে, -2/3। এখন কি করি, তাহলে এটাকে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে যা আছে তা লিখে দিচ্ছি 2a ইন্টু x/3। তাহলে ভিতরে সূচক আর বাইরে সূচককে গুণ করেছে, 3 ইন্টু 2/3 ইন্টু সেম এখানেও করে দেবো 4a ইন্টু x/3, 3 ইন্টু -2/3। তাহলে কোনাকুনি যদি কাটাকাটি করি তাহলে এর পাওয়ার কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে দেখো উপরে গুণ করেছি 2ax/3, তার কি হয়ে যাবে 2 ইন্টু, তাহলে এটা কোনাকুনি যদি কাটাকাটি করি তাহলে এখানে কি আসবে 4ax কত 3, তার কি হবে -2। দেখো এখানে যেহেতু -2 পড়ে আছে, এবার কি করব, আমরা এটা গুণ পেলাম, ঠিক আছে, যদি গুণ পেলাম তো আমরা এটাকে দেখো এটার পাওয়ার কত পেয়েছি, প্লাস পেয়েছি, +2। তাহলে এখানেও যদি আমি প্লাসে নিয়ে আসি তাহলে একে কী করতে হবে, উল্টে দিতে হবে। এর আগে আমরা সূত্র করেছি কি, এটা মাইনাস আছে মানে কি, একে যদি আমি উল্টে দিই একে কী করে দেবো, প্লাস করে দেবো। তাহলে 2ax/3 ইন্টু এটাকে যদি উল্টে দিই তাহলে 3/4ax, তার কী হয়ে যাবে, 2 হয়ে যাবে, মাইনাসটা তখন উঠে যাবে। দেখো আমি এটা উল্টে দিলাম, তার জন্য কী হবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে যেভাবে আছে ওভাবে বসিয়ে দিচ্ছি 2ax, দেখো দুটোর পাওয়ার মানে সূচক এক আছে, তার জন্য এই দুটোকে কী করে দেবো, গুণ করে দেবো। তাহলে 2ax/3 ইন্টু কী হয়ে যাবে, 3/4ax, গোড়াটা কি এটা। তো যদি দেখো যদি কাটাকাটি যায় তাহলে কীভাবে কাটবো, 2 একে 2, 2 দুনা 4, এ কাটলো, এক্স কাটলো, 3 কাটলো, 3 কাটলো, কী পড়ে থাকছে 1/2, তার কি পাওয়ার। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার আকারে, তাহলে 1-এর স্কোয়ার মানে 1, আর 2-এর স্কোয়ার মানে 4, আমাদের এটাই অ্যান্সার। দেখে না অঙ্কটা খুব ভালো। চলো পরের অঙ্কটা, 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে x⁻⁻5 তার হচ্ছে 2/3, আর তার আবার উপর পাওয়ার হচ্ছে -3/10। চলো আগে অঙ্কটা টুকে নিচ্ছি, হ্যাঁ। তাহলে 2 নম্বর, এই 2 নম্বর অঙ্কটা আছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী x-5 তার উপরে 2/3, দ্বিতীয় বন্ধনী তার উপরে 3/10। তাহলে এটা দেওয়া আছে অঙ্কটাতে। প্রথম স্টেপ হলো এই যে এটার সঙ্গে এটাকে কি করা, গুণ আকারে লেখা, বা এটার সঙ্গে এটাকে গুণ, যেভাবে করো। তাহলে এটার সঙ্গে এটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে প্রথমে কি লিখব, দ্বিতীয় বন্ধনী x, এটার সঙ্গে এটা গুণ করলে -5 ইন্টু কত হয়ে যাবে 2/3, তাহলে এটার উপরে -3 কী হবে 10। তারপর দেখো এখানে কাটাকাটি যাবে না কিন্তু, তাহলে উপরে গুণ নিচে গুণ, তাহলে 5 2 10, তাহলে x এর কত হচ্ছে -10/3, তাই না, -3/10। পরের লাইনটা কি লিখব, x -10/3 ইন্টু -3 কী হবে 10। তাহলে দেখো 10 10 3 কেটে গেল, কত থাকছে তাহলে 1 থাকছে উপরে, তাহলে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে +1। তাহলে দেখো এক্সের পাওয়ার 1, আমরা বলেছি কি যে কোনো বেসের ওপর যদি পাওয়ার বা সূচকটা 1 থাকে তাহলে ওটার মান যেটা বেস থাকবে সেটাই হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কত হলো এক্স, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। 3-এরটা কী বলেছে, 3-এরটা টুকে নিই। 3-এরটা বলেছে রুট ওভার বলছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম ব্র্যাকেট, তাহলে -1 তার কী হবে -1, তার কী হবে -1, তার কী হবে তৃতীয় বন্ধনী -1, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কীভাবে হবে, এখানে তৃতীয় বন্ধনী
তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তাহলে এটার সঙ্গে দেখো প্রথমে এটাকে গুণ করে নিতে পারবো। তাহলে কি হয়ে যাবে, যদি আমরা গুণ করি তাহলে দেখো 2 বেস থেকে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1। তাহলে বাকিটি লিখে দেবো, কি থাকছে দ্বিতীয় বন্ধনী -1, তৃতীয় বন্ধনী -1। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি দেবে, তাহলে 2 - 1 হয়ে যাবে, 2 - 1, আর এর সঙ্গে বাইরে -1। তাহলে আবার দেখো এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি আসবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 একে 1, তাহলে 2 এর 1। তাহলে কি বলেছি, যে কোনো বেসের পাওয়ার যদি 1 হয় তাহলে ওটা কি অ্যান্সার হবে, ওই বেসটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3 নম্বরটাও হয়ে গেল। চলো 4টা করে নিই, 4টা এখানে হয়ে যাবে, হ্যাঁ 4টা এখানে করে নিচ্ছে। তাহলে 4-এর অঙ্কটাকে টুকে নিচ্ছে, কীভাবে টুকবো, a-2 আর এখানে 3 ইন্টু বি ইন্টু দিয়ে √ওভার b-2 আর এখানে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, ইন্টু সি √ওভার c-2 3 এখানে কী হবে, ইন্টু ইয়ে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে কীভাবে অঙ্কটা করবো দেখো, আমরা এটাকে যদি এটা রুটটা যদি তুলে দিই তাহলে এটা 1/3টা এ পাশটা গুণ চলে আসবে, তাই না, 1/3টা এ পাশটায় গুণ হয়ে যাবে। তাহলে a-2 আছে, এর সঙ্গে 1/3 গুণ হয়ে যাবে, ইন্টু বি আছে, বি বসে গেলে সেম একই কন্ডিশন, b-2 ইন্টু 1/3, এটাও যেহেতু উঠে গেল, তাহলে ইন্টু সি, আর এখানে দেখো এখান থেকেও যদি তুলে দিই সি, এখানে কী হয়ে যাবে, -1/3 ইন্টু ইয়ে। তাহলে দেখো বেস বেস আর বেস এগুলো এতে কিছু নেই, পাওয়ার নেই, তার মানে কি আছে, 1 আছে, এটুকু মনে রাখবা, ঠিক আছে। যেগুলোর বেস থাকে না, তার সূচক থাকে না বা পাওয়ার থাকে না, তার উপরে কি থাকে, 1 থাকে সবসময়। তাহলে ওয়ালাগুলোকে মানে বেস যদি যার যার আছে তাকে একদিকে গুণ করে নিচ্ছি, তাহলে এটা একটা, তাহলে দেখো গুণ করলে কত হবে, -2/3 তারপরে কী হবে, যদি বেস একই থাকে তাহলে এদের পাওয়ারটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তার প্লাস কী হবে, 1 হবে, +1, বুঝা গেছে। সেম কন্ডিশন বি, এখানে বি আছে আর বি এ, তাহলে এরকম করে দেবো, বি দুটা বিকে মিলিয়ে, তাহলে এটা কি পাচ্ছে, -2/3 + 1, এটাও পাচ্ছে। সেম কন্ডিশন সি এর হয়ে আছে, তাহলে সি -2/3 ইন্টু প্লাস কী হবে, 1 হবে। তাহলে দেখো এখানে একটা মান বার করে নিচ্ছি, প্লাস -2/3 + 1, এর মান কত হবে, 3 যদি লসাগু হয় তাহলে এখানে -2 + 3 একে 3, তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে 2 থেকে +3 বাদলে 1/3, তাহলে এটা কি অ্যান্সার হচ্ছে 1/3। তাহলে সবগুলোর 1-এর 1/3 ইন্টু বি এর 1/3 ইন্টু সি এর কী হবে, 1/3। এবার সবগুলো দেখো বেসগুলো আলাদা আছে কিন্তু কি হচ্ছে, সূচকগুলো একই, তার জন্য এটা নিচে নিচে গুণ করে নেব। তাহলে a-b-c আর এটাকে কী হবে, 1/3। এবার আমরা জানি 1/3 যদি আগে পাঠিয়ে দিই তাহলে এটাকে রুটের সঙ্গে আগে এখানে 3 দিতে পারবো, যেমন আমরা এখান থেকে এটা এসছি, এটা নেমে এটা উঠিয়ে দিয়েছি আর 1/3 দিয়ে গুণ করে দিয়েছি, তেমন 1/3কে যদি ওপরে পাঠাই তাহলে আবার রুট এখানে 3 চলে আসবে। তাহলে দেখো √ওভার এরকম করে রাখতে পারি আমরা, a-b-c আর এখানে থার্ড, এটাও অ্যান্সার করলেও হবে, ঠিক আছে, এটা অ্যান্সার করলেও হবে, এটা অ্যান্সার করলেও হবে। দেখো তারপরে এগুলো দেখি, 5 দাগেরটা কি বলেছে, 5-এরটা বলেছে, দেখো 5-এরটা অঙ্কটা আমরা টুকে নিচ্ছি একটু, হ্যাঁ 5-এর অঙ্কটাকে টুকে নিচ্ছে। তাহলে কি বলেছে, 4m + 1/4 ইন্টু কত হবে, √2 ইন্টু 2m বাই কত, 2 ইন্টু √2 - m, তার কী হয়ে যাবে, 1/m। এটা যদি হয় তাহলে কি করব দেখো, আমরা এটাকে ভাঙতে পারি, কিসের আকারে ভাঙতে পারি বলো তো, এটাকে যদি ভাঙি আমরা √2 মানে 2 এর স্কোয়ার আকারে লিখতে পারি, তাই না, 2 এর স্কোয়ার আকারে যদি লিখি তাহলে কি হবে দেখো, 2 আর 2 এর স্কোয়ার, তাই না, এর সঙ্গে এটি কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে m + 1/4 এরকম আকারে আছে, বা এভাবে লিখে দিচ্ছি m + 1/4, 2 এটাকে ভাঙলাম শুধু 4টাকে। তারপরে কি করব আমরা, ইন্টু এটাকে রুটটাকে তুলে দিচ্ছি, তাহলে কি হবে, এটা গোটাটার উপরে যদি রুটটা 2 ইন্টু 2m, তাহলে কি হয়ে যাবে 1/2,
এরকমই তো। তাহলে এটা গোটাটার উপরে আবার কি আছে, তাহলে 2, এটা রুটটা তুলে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে 2 মাইনাস এম বাই 2, আর গোটার উপরে আছে এই যে দেখো কি করলাম, 4কে ভেঙে 2 এর স্কোয়ার করলাম, বাকি যা আছে বসে দিলাম ইনটু √2, এটার উপরেও আছে, এটার উপরে আছে, তাহলে রুট মানে কি 1/2, তাহলে এর সঙ্গে 1/2 গুণ করলাম, দেখো দুটোকে লিখে দিলাম আর বাইরে 1/2 করে দিলাম, আর যেটা আছে নিচে 2 বসালাম, আর এটাকে রুটটাকে তুললাম, তার জন্য কি হবে 1/2 গুণ হবে, তাহলে উপরে গুণ করলে m হবে আর নিচে 2, তাহলে মাইনাস m/2, আর তার গোটার উপরে m/1/m দেওয়া আছে। এবার কি করব দেখো, মানে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে একবার এটা গুণ হবে আর একবার এটার সঙ্গে গুণ হবে, তাহলে এরকমই হবে 2 গুণিত m, এটা একবার হচ্ছে প্লাস 2 গুণিত 1/4, এটা একবার হচ্ছে, ঠিক আছে। ইনটু দিয়ে কি করব দেখো, এটার উপরে তাহলে কি হচ্ছে, এটা গোটাটার উপরে 1/2 আছে, তার মানে এটার উপরেও আছে আর এটার উপরেও আছে, তাহলে 2 এটা হয়ে যাচ্ছে গুণ কি হয়ে যাবে 2m ইন্টু 1/2, এটা হচ্ছে। তারপরের লাইনটা কি হবে, নিচে এভাবে লিখে দিচ্ছি 2 মাইনাস m/2, তাহলে গোটাটার উপরে কি হয়ে যাবে 1/m, এটা গোটাটার উপরে হচ্ছে। এবার এখান থেকে যদি আমরা দেখো করি তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে 2 1 2, 2 2 4, তাহলে এখানে কি গুণ করে নিয়েছি 2 এর 2m প্লাস 1/2, 2m প্লাস কি পাচ্ছি 1/2 গুণিত 2 1 2 গুণিত উপরে উপরে গুণ করে নাও 2m/2, প্লাস এটি হয়ে গেল। দেখো এটা লিখলাম, এটা লিখলাম আর এটা লিখলাম, এটাকে যদি আমি উপরে তুলি, আমরা ফর্মুলাতে করেছি যে নিচ থেকে যদি উপরে তোলা যায় তাহলে এটা পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ারটা কী হয়ে -1 হয়ে যাবে, আর এটা পাওয়ার মাইনাস আছে, এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে ইনটু দিয়ে দেখো এটাকে যদি উপরে তুলি তাহলে 2 এর 1 ছিল এখানে, তাহলে মাইনাস কী হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এটা কী হবে ইন্টু 2, এটা মাইনাস আছে তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝা গেছে কথা। তাহলে এটাটা গোটাটার এতে কী আছে 1/m দেওয়া আছে। তারপর দেখো সবগুলোর বেস কী আছে 2, তাহলে পাওয়ারগুলোকে কী করে নেবো আমরা যোগ করে নেবো, তাহলে 2 বেস যদি 2 হয় তাহলে পাওয়ারগুলো কী করবে 2m প্লাস হাফ প্লাস 1/2 প্লাস কী হয়ে যাবে m/2 মাইনাস প্লাস মাইনাসে কী হয়ে যাবে -1, আর এখানে কী হয়ে যাবে প্লাস m/2, এটা গোটাটা কি হবে 1/m হয়ে যাবে। তাহলে এখানটায় দেখো হাফ হাফ মানে কত হচ্ছে, এই দুটোকে যদি যোগ করি 1 পাবো, তা +1 এটা আর এটিকে তাহলে একবারে কাটতে পারবো, বুঝা গেল। হাফ হাফ আমরা জানি 1 + 1, তাহলে এখানে -1 একবারে দুটো কেটে দিলাম, তাহলে কী পড়ে থাকছে 2m প্লাস m/2 প্লাস কী হবে m/2 এরকম আছে, তার উপরে কি দেওয়া আছে 1/m দেওয়া আছে। দেখো এটুকুর আমরা যদি মান বার করতে চাই তাহলে এখান থেকে মানটা বার করতে পারো কীভাবে, এখানে দেওয়া আছে 2m প্লাস m/2 প্লাস m/2, তাহলে এখানে লসাগু কত হচ্ছে 2 হচ্ছে, লসাগু 2 হচ্ছে, তাহলে এখানে কত কিছু নেই মানে 4m হয়ে যাচ্ছে, তাহলে এর 1 আছে, 1 এর সাথে কত গুণ করলে 2 হবে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে কত এটি, আর বাকি m প্লাস m, তাহলে কত হচ্ছে 4 5 6 6m বাই কত 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 3m, কত পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি গোটাকে যোগ করে 3m পাচ্ছি, তাহলে এখানে লিখতে পারি 2 3m, তার কী হয়ে যাবে 1/m। তাহলে পরের লাইনটা এরকম লিখতে পারি 2 3m ইন্টু 1/m, তাহলে এটা কেটে গেলে কত থাকবে 2/3, তাহলে কত হয়ে যাবে, এটাকে 2 2 মানে 2 এর কিউব মানে কি 2কে 3 বার লিখবো, তাহলে 2 4 4 2 8, তাহলে কত হচ্ছে 8 অ্যান্সার, এটাই অ্যান্সার হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছ। তারপরটা দেখো এখানটাই করে নিচ্ছি আমরা, হ্যাঁ তারপরটা এখানটায় হয়ে যাবে 6 দাগেরটা কী বলেছে, 6 দাগেরটা বলছে 9 - 3 ইন্টু কী বলেছে 16 1/4/6 - 2, এটা দেওয়া আছে, এর সঙ্গে গুণ আকারে কি লিখবো 1/27 মাইনাস 4 কত 3 দেওয়া আছে। চলো অঙ্কটা করি, তাহলে কিভাবে করব দেখো, আমি এটাকে যেটা দেওয়া আছে আমি একে 3-এর স্কোয়ার আকার লিখতে পারি, তাই না, তাহলে 3-এর যদি স্কোয়ার করি তার সঙ্গে -3 গুণ, তাই তো, ইন্টু একে দেখো 16 দেওয়া আছে, 16টাকে যদি আমি ভাঙি তাহলে কি করতে পারবো 2 এর 4 করতে পারবো, তাই তো, আর ইন্টু কত 1/4 দেওয়া আছে, হয়ে গেছে।
নিচে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। 6টাকে আমি দুটো আকারে ভাঙতে পারবো, কি আকারে, 2 ইন্টু 3, তাহলে 3 দুনা 6, 3 দুনা 6, এটা কি পাওয়ার 2, পাওয়ার 2 ইন্টু এটাকে যদি আমি ভাঙি কিউব আকারে সাজাই 1/3 হয়ে যাবে, 1/3 তার কিউব হবে, আর তার উপরে কি হয়ে যাবে আবার গুণ চিহ্ন, মানে এটা দিয়ে বসিয়ে দিচ্ছি -4/3। এটা আমরা পাচ্ছি কিন্তু, ঠিক আছে। এবার এখান থেকে একটা জিনিস কি আমরা গুণ করতে পারবো বা কাটাকাটি করতে পারি, কিভাবে দেখো, এখানকার 4 এখানকার 4 কেটে গেল, আর কি কাটবে, এখানকার 3 এখানকার 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে দেখো 3, এখানে যদি গুণ করি মাইনাস প্লাস মাইনাসে -3 দুনা কত 6, একটা পেয়ে গেলাম, ইন্টু তাহলে 2 এর কি থাকবে পাওয়ার, কিছু নেই, মানে কি আছে 1 আছে। এটাকে যদি আমি উপরে তুলি বা এটাকে থাক এখন এরকম করে, তাহলে এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, কিভাবে, এটা আছে 2 আছে, 2 ইন্টু 3, তাহলে 2 এর উপরেও এটা পাওয়ার আছে, আর এটা 3 এর উপরেও আছে, তাহলে 2 -2, 2 ইন্টু -2, আর এটা গুণ চিহ্ন দিয়ে কি দেবো 3 -2, বুঝা গেছে তো। দেখো এটা গোটাটার উপরে হোল -2 আছে, তাহলে এটার উপরেও আছে আর এটার উপরেও আছে, ইন্টু দিয়ে দেখো এটাকে যদি করি তাহলে কি পড়ে থাকছে, কাটাকাটি করে 1 -4, তাহলে 1/3 -4, এটা শুরু হচ্ছে। তাহলে এখান থেকে দেখো পরে আমরা কিভাবে করতে পারি, এটা মাইনাস আছে, যদি আমি একে নিচে করে দিই তাহলে কি আসবে, কি আসবে 1/3x, এটা আসবে কি না, আমি সূত্রে প্রথমেই বলেছি এটা যেহেতু মাইনাস আছে, একে যদি নিচে করি তাহলে 1/3 করতে পারবো, তাহলে এটা মাইনাসটা কী হবে, প্লাস হয়ে যাবে, হয়ে গেল একটা। তারপরে ইন্টু দিয়ে আমি 2 লিখলাম, 2 1, আর এটাকে যদি উপরে তুলি তাহলে কি করা হবে, এটা মাইনাস আছে, তাহলে এটা উপরে গেলে কী হবে 2 + 2 হয়ে যাবে, আর এটা -2 এটাতেও আছে, তাহলে এটাও কী হবে, এটাও হয়ে যাবে প্লাস। আর এখানে দেওয়া আছে কত দেখো, এখানে তোমার দেওয়া আছে 1/3, তাহলে 3টাকে উপরে তুলি তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কটা বুঝো, তাহলে 3 লিখে দিলাম, আর এটা মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে গেল, বুঝা গেছে তো। তাহলে দেখো বেসগুলো কার কার 1 পাচ্ছি, বেসগুলো যদি আমি 1 খুঁজি তাহলে এ দুটোর 1 পাচ্ছি আর এ দুটোর পাচ্ছি, তাহলে যেটা আছে প্রথমে এটাকে লিখে নিচ্ছি, কি হবে, আমি যদি এভাবে লিখি তাহলে 1/3 যদি লিখতে যাই তাহলে কত হচ্ছে দেখো, বা এরকম করলেও হবে কি, উপরে উপরে গুণ করে নিচ্ছি, তাহলে উপরে গুণ করলে কি আসবে, এ দুটাকে গুণ করে নিচ্ছে, যেহেতু আমাদের নিচে কি আছে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করি, তাহলে দুটা গুণ করলে কি, দুটোর বেস একই আছে, তাহলে এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না, ইন্টু এ দুটোর বেস একই আছে, তার জন্য উপরেরটি কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে 2 + 4, আর নিচে যে দেওয়া আছে 636, এটাই রাখলাম, ঠিক আছে। পরের লাইনটা কি হচ্ছে, 2 এর পাওয়ার কত হচ্ছে 3, ইন্টু এটার পাওয়ার কত হবে 5, তাই তো, আর নিচে কত হবে 5 না 6 হচ্ছে, এখানে 6 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 6, আর /36, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো 2/3 থেকে যাচ্ছে, এটার সঙ্গে কি কাটাকাটি, এটার সঙ্গে যদি আমি একে গুণ করে উপরে তুলি এভাবে দেখো 2√3 ইন্টু 36 আছে, এটা 36 প্লাস আছে, যদি আমি ইন্টু করে উপরে তুলি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কী হবে -36 হয়ে গেল, তাহলে 2 এর রুট রেখে দিলাম, আর এটা দুটো যদি বেসকে গুণ করি তাহলে উপরে কী হবে, প্লাস করতে হবে, তাহলে প্লাস মাইনাসে প্লাস, তাহলে এই দুটো কাটলে কী হয়ে গেল 0, তাহলে √3 মানে কত 8, আর এটা কত হচ্ছে 30, তার মানে কত 1, তাহলে 8 × 1 সমান কত হবে 8, এটাই অ্যান্সার হচ্ছে। হয়েছে, তারপর চলো 7 দাগেরগুলো, 7এরটা কি বলেছে, 7এরটা হালকা কিন্তু অবশ্য আছে, তাহলে 7 দাগের কি বলেছে 2 এর 7, তাহলে 7 দাগের বলেছে, আমরা টুকে নিচ্ছি, হ্যাঁ তাহলে সুবিধা হবে, তাহলে অঙ্কটা টুকলে এরকমও আসে, এক্সের এ বাই এক্সের বি, তার কি হবে ইন্টু এ আছে বা এ স্কোয়ার দেওয়া আছে, এটার কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে, এটা পাওয়ার, ইন্টু দেওয়া আছে এক্স বি বাই এক্স কি আছে সি দেওয়া আছে, তার কি হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, ইন্টু কী হবে
এক্স সি বাই এক্স এ, তার কী হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটি আমাদের দেওয়া আছে। তাহলে কীভাবে অঙ্কটা করবো দেখো, অঙ্কটা যদি করি তাহলে এ দুটোর পাওয়ার কি হচ্ছে এক্স এক্স হচ্ছে, তাই তো। তাহলে আমি যদি এক্সটাকে তুলে নিই তাহলে কিভাবে লিখব, তাহলে এখানে শুধু এক্স যদি করি তাহলে এক্স দুটোর বেস কি আছে, এটা মাইনাস আছে, ঠিক আছে, ভালো করে বুঝ, মাইনাস বলছে, এখানে বি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বি দেওয়া আছে। এবার দুটো বেস কি আছে একই আছে, এক্স এক্স আছে, তাহলে এটাকে দিয়ে উপরে তুলে নিই তাহলে কি আসবে এ, আর এটা মাইনাস বি আসছে, তাই না, এ মাইনাস বি, তাহলে এখান থেকে কী পাচ্ছি এ মাইনাস বি পাচ্ছি, আর যেটা আছে বাকিটা ইন্টু দিয়ে বসে যাবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এটা সেম একই রকম দেখো এক্স এক্স বেসটা একই আছে, তাহলে এটা কী হবে বি মাইনাস সি হয়ে যাবে, তাহলে বি মাইনাস সি, এখানে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটা হয়ে গেল ইন্টু এখানেও এক্স বেস আছে তাহলে সি মাইনাস এ হবে, সি মাইনাস এ, এখানে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে ফর্মুলাটা কি আসছে, আমরা ফর্মুলাটা কি পাচ্ছি দেখো, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এক্স এ কিউব মাইনাস কি আসবে বি কিউব, এটা বসিয়ে দিলাম ইন্টু এটার ক্ষেত্রেও তাহলে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এটার ক্ষেত্রে কী হবে সি কিউব মাইনাস এ কিউব, তাহলে সবগুলোর বেস কিন্তু এক আছে, তাহলে বেস এক হলে এটাকে কি করতে হয় সূচকগুলোকে যোগ করে নিতে হয়, তাহলে এক্সের তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, তাহলে দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, প্লাস বি, তাহলে কী থাকছে শুধু জিরো পড়ে থাকে, তাহলে এটার অ্যান্সার কত হবে, যে কোনো বেসের উপর যদি সূচকটা জিরো থাকে তার ওর মান কত হবে 1 হবে, এটাই আমাদের অঙ্ক হয়ে গেছে। চলো 3 দাগেরগুলো করি। বলছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাতে বলছে, তো কিভাবে করব ছোট থেকে বড়, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, তাহলে 3-এর 1-এর দাগের অঙ্কটা দেখো আমরা করছি, এখানে দেওয়া আছে 5 1/2 দেওয়া আছে, আর কি দেওয়া আছে 10 1/4 দেওয়া আছে, আর কি দেওয়া আছে 6 1/3, এটাকে বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে কিভাবে ঊর্ধ্বক্রমে সাজাবো, আমরা ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাবো, তাহলে অঙ্কটা দেখো কিভাবে করি। তো এখন আমাদের কাজ হলো যেটা হর আছে সূচকের হর, তাহলে হরগুলি লসাগু করতে হবে, তাহলে যদি লসাগু করি তাহলে কি কি থাকছে 2 4 আর 3 এর লসাগু, তাহলে এদের লসাগু কী হবে বলো তো, এদের লসাগু তো দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি আসছে 2 4 আর 3, তাহলে 2 দিয়ে যাচ্ছি 2 আর 2 1 2 2 আর 3, তাহলে 3 2 6 6 2 কত 12, তার লসাগু কত হচ্ছে 12 আমাদের লসাগু হচ্ছে। এটা করার কারণটা কি আমি বুঝাচ্ছি ভালো করে দেখো, আগে আমরা 2কে নিচ্ছি, তাহলে 5 1/2 এভাবে 2কে নেব, 10 1/4 2কে নেব, আর 6 1/3 2কে নেব, এরকম করে সমান দেবে সবগুলোতে, ঠিক আছে। এবার 5 লিখে দিচ্ছি, আমাদের হরটাকে কি করতে হবে 12 রাখতে হবে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো 6, তাহলে এখানে 12 রাখতে হবে, হরটাকে কি করতে হবে 12 করতে হবে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করে 12 পাবো 6, উপরটাকেও 6 দিয়ে গুণ করে, দেখে একে যদি কাটি দেখো 6 একে 6 6 2 12, তাহলে 1 এর 2 পেয়ে যাবো, এটাই থাকছে কিন্তু এর সমতুল্য ভগ্নাংশ বানাচ্ছি, ঠিক আছে। তাহলে সেম একই রকম কন্ডিশন 10 থাকবে, নিচে কত হতে হবে হরটা হবে 12, সেম একই রকম এখানেও কত হবে এটাও 12 হবে, তাহলে এটার সঙ্গে কত গুণ করলে 12 পাবো 3, তাহলে 3 একে 3, এটার সঙ্গে কত 3-এর সঙ্গে 4, তাহলে 4 একে 4, তাহলে এটা আমরা পাচ্ছি। তারপরে এখান থেকে দেখো সমান চিহ্ন দিয়ে দিয়ে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, আমি এখান থেকে 5√6টাকে রেখে দিচ্ছি, মানে এটা 1 এর পাশে যদি কিছু না থাকে তাহলে কি থাকে 1 থাকে, তাহলে 1/√টাকে কমন টেনে বাইরে করে দিচ্ছি, ঠিক আছে সবগুলো থেকে, তাহলে কি পড়ে থাকবে 5√6, তাহলে 1 দেখো 12 থেকে গেল, এখান থেকে 1 ইন্টু থাকে, তাহলে 1/12টাকে বাইরে করে দিলাম আর 6টাকে রেখে দিলাম, সেম একই রকম এখানেও করব, তাহলে এখানে 3 থেকে গেল, তার কি হয়ে যাবে 1/12, সবগুলো থেকে দেখো বাইরে করে নিলাম, তাহলে এখান থেকেও হয়ে যাবে 4 আর 1/12,
12 বাইরে করে দিলাম। ঠিক আছে, এবার যদি আমি 5√6 থাকে তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবে কি পাবে, আমি গুণ করা আছে তার জন্য আমি বলেছি 156 আর এখানে কী হবে 25 হবে, গুণ করলে এটি পাবে। তাহলে এটির উপরে কী হবে 1/12, এটাকে জানি আমরা 10কে কিউব দিয়ে গুণ করলে 1000 হবে, কত হবে 1000, তাহলে এটার 1/12 হবে। 6কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 4 বার গুণ করি তাহলে 1296 হবে, তাহলে 1/12 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এর পাওয়ার সবগুলো একই হচ্ছে দেখো, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারবো খুব সহজেই কি কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখানে অবশ্যই এটা সবচেয়ে ছোট, তারপর এটা, তারপরে এটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি কি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে বলতো কে ছোট, 2 নম্বরটা, 2 নম্বর কে আছে 10/1/4, তাহলে এটা ছোট, এর থেকে বড় পরেরটা, তাহলে এটা, তাহলে কে আছে 6/1/3, তারপরে প্রথমটা 5/1/2 হয়ে গেল মানে ঊর্ধ্বক্রমে। চলো 2 নম্বরটা করি। তাহলে 2-এরটা কীভাবে করব, 2-এরটা আমরা লিখে নিচ্ছি আগে, কত হচ্ছে 3/1/3, তারপরে বলেছে 2/1/2, তারপরে বলেছে 8/1/4, এটা বলে দিয়েছে। তো কীভাবে করবো এটাকে দেখো, এটা করার প্রসেসটা কি দেখে নাও। আমি কি বলেছি কি হরগুলি লসাগু করতে হবে, তাহলে হরগুলি লসাগু কত হবে বলো তো, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে হরগুলি লসাগু আমরা এখানে করে দেখাচ্ছি। তাহলে 3, 2 আর একটা 4, তাহলে 2 দ্বারা যাবে, তাহলে 3 নেমে গেলো, 2 2 আর 2 2 4, তাহলে দেখো 2 2 3 2 6, 6 2 12, তাহলে হরগুলি লসাগু কত হবে, বা এভাবে লিখতে পারি 3, 2 আর 4 এর লসাগু, তাহলে লসাগু কত 12, এটারও 12 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমাদের কাজ এখন কি হবে, কিভাবে করব দেখো, আমরা অঙ্কটাকে 2কে নিচ্ছি, 3 1/3, 2 1/2 আর 8 1/4, এদের পাওয়ারটাকে আমাকে কি করতে হবে, এই যে হরটাকে 12 রাখতে হবে। তাহলে 3 এখানে 12 রেখে দিচ্ছি, এখানে 2 এখানে কি 12 রেখে দিচ্ছি, এখানে 8 আর নিচে কত 12 রেখে দিচ্ছি। এবার কিভাবে কম্পেয়ার করবো, 3-এর সঙ্গে কত গুণ করলে আমি 12 পাবো হরটাকে, 4, তাহলে 4 1 4, দেখো কাটলে আবার 1 3 চলে যাচ্ছে, 4 1 4 আর 3 4 12, তাহলে 1 3 থেকে যাচ্ছে। 2-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 6, তাহলে 6 1 6, 6 1 6, 4-এর সঙ্গে কত গুণ করলে 12 3, তাহলে 3 1 3, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। সেম একই রকম এর আগে যেটা করলাম, কি করব 1/12কে আমরা বাইরে করে দেবো, তাহলে যেটার পাওয়ার থাকছে 3-এর উপরে কত থাকে 4, তাহলে 1/12, সেম একই রকম এখানেও করে দেবো, 2-এর উপরে 6 থাকবে, তার উপরে 1/12 বার করে নিয়েছি। এখান থেকেও দেখো 8-এর কিউব থাকবে, তার উপরে কি 1/12 থেকে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি, 3কে যদি 4 বার গুণ করি তাহলে কত আসবে 81 আসবে, 81-র কি আসবে 1/12, তারপরে এটা যদি করি এটা কত আসবে 64 আসবে, 64 1/12, এটা 8কে যদি 3 বার করা যায় তাহলে কত হচ্ছে 512 আসবে, 512 1/12। এখান থেকে সহজে খুব বুঝতে পারবো কে ছোটো আর কে বড়, তাহলে এটা সবচেয়ে ছোটো, তারপর এটা, তারপর লাস্টেড। তাহলে এভাবে লিখতে পারবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কত হবে তাহলে সবচেয়ে ছোট এটা, তাহলে এটা সেকেন্ড নম্বর, তাহলে 2/1/2, তার থেকে বড় কে এই যে এটা প্রথমটা, তাহলে 3/1/3, তার থেকে বড় কে হবে লাস্টেরটা 8/1/4, আমাদের মানে ঊর্ধ্বক্রমে হয়ে গেল। তারপর নেক্সট চলো 3-এর দাগেরটা, 3-এর দাগে কি বলছে, 3-এর দাগেরটা বলেছে, আমরা অঙ্কটাকে 2কে নিচ্ছি, 3-এর দাগেরটা বলেছে 260, ঠিক আছে 348, আরেকটা বলেছে 436, আরেকটা বলেছে 524, এরকম বলে দিয়েছে। তাহলে এটা কিভাবে করি, ঠিক আছে, এটাকে কিভাবে করি, আমরা এটাকে ভাঙবো একটা কমন ওয়ার্ড দিয়ে, এটাকে যদি আমি কমন একটা ওয়ার্ড নিয়ে ভাঙা যায়, দেখো সবগুলো কিন্তু 12-র উৎপাদক, তাই না, তাহলে 12 সবগুলোর মধ্যে আছে, তাহলে আমরা যদি এভাবে ভাঙি তাহলে ভাঙা যাবে। আমি দেখাচ্ছি, দেখো এখানে 48, আর এখানে কত 4-এর 36, আর এখানে হবে 5-এর 24, এরকম যদি থাকে তাহলে সবগুলো থেকে আমরা কি ভাঙতে পারবো, কমন নিতে পারবো, কি বলো তো, এরকম লিখতে পারি কি না, কি 2
ঠিক আছে 2 আর এখান থেকে 5 বারণ কত 60, 5 গুণিত 12 এরকম করতে পারি কি না, তাই না? 5 গুণিত 12 এটা করতে পারি, এটাকেও 12 দিয়ে করতে পারি। তাহলে 3 4 12, 3 4 48 কত 4 বারণ 48, তাহলে 4 আর এখানে আচ্ছা একবারে লিখে নিচ্ছি 3 4 গুণিত 12, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙছি 3 বারণ 36, তাহলে এখানে কত হবে 3 গুণিত 12 আর এখানে কী হবে 12 2 24, তাহলে 2 গুণিত 12, এটাই তো। দেখো 5 বারণ 60, 4 বারণ 48, 3 বারণ 36 আর 12 2 24। তাহলে এখান থেকে আমি কমনটা কী টানতে বললাম, আমি 12টাকে সবগুলো থেকে বাইরে করে দিচ্ছি। তাহলে কী থাকবে 2 এর পাওয়ার 5 তার 12, এটার পাওয়ার কত থাকবে 3 4 তার 12, এটা কত থাকবে 4 3 তার 12, এটা কত থাকবে 5 2 তার 12। এরকম যদি হয় তাহলে 12গুলোকে আমরা বাইরে রাখছি, তাহলে বাকিগুলোর আমরা করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে 2কে 5 বার করলে কত 32 হবে, কত হবে 32, তাহলে 32-এর 12 হয়ে যাচ্ছে, এটা কত হবে 32-এর 12। এটা 3কে 4 বার করলে কত হবে 81, 81-র কত 12। তারপরে 4কে 3 বার করলে এটা সবাই জানি 64, তাই না, 64-র 12। আর 5কে 2 বার করলে 5 5 25, 25-এর 12। তাহলে 12টাকে আমরা সবগুলো থেকে কমন বাদ দিয়ে দিলাম। ধরো এখান থেকে বোঝা যাচ্ছে কে ছোট, তাহলে প্রথমে এটা ছোট, তারপর এটা ছোট, তারপর এটা ছোট, তারপর এটা, তাহলে এইভাবে লিখে দেবো। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কত হবে, সবচেয়ে ছোট কি বললাম 25, তাহলে লাস্ট এটা কত আছে 5 পূর্ণ এই 5-এর 24, তাহলে এর থেকে বড় কি হয় 25 থেকে বড় 32, তাহলে কত 2-এর 60, 2-এর 60, তার থেকে বড় কি হবে 64, তাহলে কত 4-এর 36, আর সব লাস্ট থেকে 81, তাহলে কত হচ্ছে 3-এর 48 হয়ে গেছে। এটি অ্যান্সার। তাহলে আমাদের 3 দাগেরগুলো কমপ্লিট।